দ্বীনের পথে চলতে গিয়ে শয়তানের নফসের বিভিন্ন ব্যক্তিদের প্ররোচনার মধ্যে পড়ে যাবে, বন্ধু বান্ধবদের প্ররোচনার মধ্যে পড়ে যাবে। অনেক সময় দেখবেন একজন স্কুলের পোলাপান নামাজ পড়া শুরু করে, মাথার মধ্যে টুপি দেওয়া শুরু করে, অন্য দোস্তরা বলে দোস্ত বুজুর্গ হয়ে গেছো নাকি, দোস্ত এখনই বুজুর্গ হয়ে গেল নাকি, বিভিন্ন কটাক্ষ করে আসে না নাই। পাঞ্জাবি পড়লে বলে এখনই মোল্লা মৌলবী হয়ে গেল নাকি। দাঁড়িয়ে রাখলে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বাক্য দিয়ে ব্যক্তিকে আক্রমণ করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ, আছে না নাই? আল্লাহ জানেন আমার এই বান্দা দ্বীনের পথে চলতে গিয়ে শয়তানের নফসের বিভিন্ন ব্যক্তির আক্রমণের শিকার হবে, আল্লাহ তাআলা ভালো করেই জানেন। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও আমার বান্দা তুমি সামনের দিকে আগাও, তুমি সামনের দিকে আগাও, তুমি এক পা আগাবা, আগাইতে গিয়ে যদি তুমি পড়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার রহমতের কোলের মধ্যে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইস্তেকামতের গুরুত্ব। মোহতারাম হাজিরিন, ইস্তেকামত একটি আরবি শব্দ, এর বাংলা দৃঢ়তা, মজবুতি, অটল থাকা, অবিচল থাকা। যে কোনো বিষয়ে অটল থাকা, মজবুত থাকা, এটা ভালো গুণ। দুনিয়ার দৃষ্টিতে যেমন এটা একটা ভালো গুণ, ইসলামী শরীয়ত, আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিকোণ থেকে দ্বীনের ক্ষেত্রে ইস্তেকামত, অবিচলতা, অটলতা, এটা অনেক দামি একটা গুণ, যার মধ্যে ঈমানি ব্যাপারে, ইসলামের ব্যাপারে যে পরিমাণ ইস্তেকামত থাকবে, দৃঢ়তা থাকবে, তার ঈমান ওই পরিমাণ মজবুত হবে। সকলে পড়েন না আলহামদুলিল্লাহ। এজন্য ইস্তেকামত এটা ঈমানদারের জন্য আবশ্যকীয় একটা গুণ, যা আমাদের সকলের অর্জন করা দরকার। এখন আমরা ঈমানদার বটে, আমাদের মধ্যে ইস্তেকামতের গুণ একেবারে নাই বললেই চলে। ইস্তেকামতের গুণওয়ালা লোক আপনি এখন খুব একটা খুঁজে পাবেন না। এজন্য চিন্তা ভাবনা করা হলো এই বিষয়ে যদি আলোচনা হয়, তাহলে হয়তোবা আমারও আমল করা সহজ হবে, আপনাদের জন্য শুনলে মানাটা সহজ হবে। সেজন্য ইস্তেকামত নিয়ে আলোচনা, এজন্য অল্প সময় আলোচনা হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, যেই সকল কথাগুলো বললে অল্প সময় আমাদের অধিক পরিমাণে ফায়দা হবে। আল্লাহ এমন কথা আমাদেরকে বলবার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজিরিন, মানুষ দ্বীনের পথে চলতে চায়, কোরআনের পথে, সুন্নতের পথে, ইসলামের পথে প্রত্যেক ঈমানদার মুসলমান চলতে চায়। বাকি ঈমানের পথে, কোরআন সুন্নাহর পথে চলার ক্ষেত্রে বাধা হলো তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা। আমি ইসলামের পথে চলব, ঈমানের পথে চলব, কোরআন সুন্নাহ মোতাবেক চলব, শয়তানের পথকে উপেক্ষা করব, সব খারাপকে উপেক্ষা করে আমি ইসলামের পথে চলব, এটা সকল ঈমানদার মুসলমান চায়। কারো দিলের মধ্যে এই ব্যাপারে আকাঙ্ক্ষা তীব্র থাকে, কারো দিলের মধ্যে হয়তো বা একটু কম থাকে, কিন্তু সকলের দিলের মধ্যে কিন্তু এটা আছে, হুজুর আমি ভালো হয়ে যাব। অনেককে যদি বলা হয় ভাই তুমি তো কাজটা খারাপ করতেছ, তুমি মুসলমান হয়ে কাজটা করতে পারো না, তুমি এটা খাইতে পারো না, এটা করতে পারো না, বলে হুজুর দোয়া করেন আমি আর করুম না, নিয়ত করছি সামনে ঠিক হয়ে যাবে। এরকম শব্দ, এরকম বাক্য আমাদের মুসলমান ভাইয়েরা বলে কি বলে না? যে খারাপ সে বলে হুজুর দোয়া করেন, এই তো ছেড়ে দেব আর কয়েকটা দিন, তারপরে আমাকে আর এগুলা করতে দেখবেন না, আমি ইসলামের পথে চলব। তার মানে তার দিলের মধ্যে এ ব্যাপারে আকাঙ্ক্ষা আছে যে না এটা ভালো না, আমার দ্বীনের পথে চলা দরকার, কিন্তু চলতে পারে না কেন? কোরআন বলে, সুন্নাহ বলে বাধা হলো তিনটা। প্রতিবন্ধক কয়টা বলেন? তিনটা। এক নাম্বার প্রতিবন্ধক হলো ব্যক্তির নফস। এক নাম্বার প্রতিবন্ধক কি বলেন? ব্যক্তির নফস। দ্বীনের পথে চলার পথে এক নাম্বার প্রতিবন্ধক, এক নাম্বার বাধা, এটার নাম কি বলেন? নফস। শুরুতেই নফস তাকে বাধা দেয়।
নফসের কথা হলো আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। নফস হলো কাত্তিফল, আর নফসু কাত্তিফল, নফস হলো ছোট একটা বাচ্চার মতো। একটা ছোট বাচ্চা, তার জিদ হলো এটাই, বাবা আমি তোমাকে যা বলতেছি তোমাকে তাই করতে হবে। চিপস বলছি চিপসই দিতে হবে, চকলেট দিলে আমি আর নিব না। দেখবেন একটা বাচ্চা যেটা চাবে যদি আপনি এটা না দেন, অন্য একটা দেন, এর চেয়ে ভালো দিচ্ছেন। তার কথা হলো আমি লাল চাইছি আমাকে লালটাই দাও, তুমি কালোটা দিতে যাও কেন? সে গড়াগড়ি পারবে। কথা বলেন, প্রত্যেকটা শিশু এই বিষয়ে জিদ ধরে, তার সকল চাহিদাই যেন তার মা বাবা গার্ডিয়ান পূর্ণ করে। তদ্রূপ আমাদের মধ্যে থাকা যে নফস আছে, এই নফসের চাহাত, নফসের চাহিদা, নফসের খাহেসাত হলো এটা আমার সকল চাওয়া পাওয়া পূরণ করতে হবে। 1 নম্বর বাধা হলো এই নফস। 2 নম্বর বাধা হলো শয়তান। 2 নম্বর বাধা কি বলেন? 2 নম্বর প্রতিবন্ধক তৈরি কে করে? শয়তান। শয়তান আমাদের সামনে বিভিন্ন গুনাহকে সুসজ্জিত করে সুশোভিত আকারে প্রকাশ করে, পেশ করে, যে তুমি এটা করো, সমস্যা নেই। আরে ঘুষ খাও, তোমার উপর তো তোমার সন্তান স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব আছে, তুমি অল্প টাকা বেতন পাও, তাদেরকে তুমি চালাইতে পারবে না, সামান্য ঘুষ খাইলে কী সমস্যা? শয়তান আমাদের সামনে এটা বুঝায়। আপনি দেখবেন মিথ্যা বলতে মন চায় না, শয়তান আপনাকে বলবে আরে এটা তো একটা কৌশলগত কথা, তোমার সমস্যাটা কি, বলে ফেলো, এটা একটা কৌশলগত বিষয়, এখানে মিথ্যা বললে কিছু হবে না। এইভাবে সে গুনাহকে আমাদের সামনে বিভিন্ন আকারে পেশ করে। ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তান হলো এমন এক ব্যক্তি যাকে কোনো সময় আপনি ঘুষ দিতে পারবেন না। শয়তান হলো এমন এক চিজ, এমন এক জিনিস যাকে আপনি কোনো সময় খোশামত করে কোনো বিষয়ে তার থেকে কোনো কিছু আদায় করতে পারবেন না। আপনি যদি তাকে বলেন যে বাবা তোকে কিছু দেই, সামনে আমাকে তুই পদভ্রষ্ট করিস না, সে জীবনেও আপনার কথা শুনবে না। তাকে আপনি যতই দোষামত করেন না কেন, যে বাবা তোর আমি আদর করতেছি, মোহাব্বত করতেছি, তুই সামনে আমার পদভ্রষ্ট করিস না, শয়তান জীবনে আপনার এই তোষামত মানবে না। এই জন্য ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর সকল মানুষ ঘুষ গ্রহণ করতে চাইলেও শয়তান কোনো সময় এই ব্যাপারে ঘুষ গ্রহণ করে না। এই জন্য 2 নম্বর প্রতিবন্ধক কে? শয়তান। 3 নম্বর প্রতিবন্ধক বড় মারাত্মক। 3 নম্বর প্রতিবন্ধক দিনের পথে চলার ক্ষেত্রে, সেটা হলো মানুষ এবং আপনার আশেপাশে থাকা আপনার প্রিয়জন, যাদেরকে আপনি আত্মীয় স্বজন মনে করেন। দিনের পথে চলতে এরা হলো বড় বাধা। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো এক মেয়ের দিকে তার নজর পড়েছে, ব্যাস তার মাথার মধ্যে ঢুকছে এই মেয়েকে আমার পাইতেই হবে, ব্যাস সারাদিন সে তাকে নিয়ে ভাবতেছে। তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, আছে না নাই বলেন? আবার দেখবেন মা বাবা তো ভালো, সন্তানের জিদ বাসার মধ্যে যেমনি হোক টিভি আনতে হবে, অথচ মা বাবার খেয়াল হলো না, টিভি তো সন্তানকে নষ্ট করে। সন্তান কি বলে, পাশের বাসায় টিভি আছে, আমাদের বাসায় কেন টিভি নেই, তোমাকে টিভি কিনতেই হবে। দেখেন লোকটা চাইলেও কি ভালো থাকতে পারতেছে? আবার আপনি অনেক সময় দেখবেন, মাইন্ড করেন না, ব্যক্তি দাঁড়িয়ে রাখতে চায়, বউয়ের কথা হলো দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া দেখা যায়, তোমার দাঁড়িয়ে রাখার দরকার নেই, আছে না নেই? আবার উল্টাটাও দেখবেন, বউ পর্দা করতে চায়, স্বামীর কথা হলো তুমি পর্দা দিয়ে চলবে কেন, তোমাকে আমি উলঙ্গ করে বাইরে বের করব, আছে না নেই? এখানে স্ত্রী স্বামীর ক্ষেত্রে বাধা, স্বামী স্ত্রীর ক্ষেত্রে বাধা, ওখানে মা বাবার পথে সন্তান বাধা, ওখানে একজন আজনবী একটা ভিন্ন ব্যক্তি একজন সাধারণ মানুষের দিনের পথে চলার ক্ষেত্রে বাধা, আছে না নেই? আপনি তাকে মনে করতেছেন আপনজন, আমার কলিজার টুকরা, আমার সন্তান, আপনি তাকে মনে করতে পারেন কলিজার টুকরা, নয়নের মণি, কথা বোঝেন নেই, কিন্তু আসলে সে আদত ইসলামী পরিভাষায় সে আপনার স্বজন নয়, বরং সে আপনার শত্রু, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে প্রতিবন্ধক কয়টা পেলেন? 1 নম্বর নফস, 2 নম্বর কে? 2 নম্বর কে? 3 নম্বর কে? আশেপাশের লোকজন এবং আপনার আত্মীয় স্বজন। এই সব কিছুকে, এই সব কিছুর বাধাকে অতিক্রম করে, উপেক্ষা করে আপনি যদি দিনের পথে চলতে পারেন, এটাকেই বলা হবে ইস্তেকামাত। সুবহানাল্লাহ। এটার নামই কি বলেন? ইস্তেকামাত। নফসের কথা
আমি তখন শুনবো যখন নফসের চাহিদা দিন ও শরীয়ত অনুযায়ী হবে। আমি শয়তানের কথা তখন শুনবো যখন তার কথা দিন ও শরীয়ত অনুযায়ী হবে। আমি আমার আত্মীয় স্বজনের কথা তখন শুনবো যখন তাদের কথা আল্লাহ এবং তার রাসূলের কথার মুওয়াফিক হবে। যদি এদের কথা কারো কথা আল্লাহ এবং তার রাসূলের কথার মুওয়াফিক না হয়, কারো কথা আমরা মানব না। সব কিছুকে উপেক্ষা করে যদি আপনি দ্বীনের পথে থাকতে পারেন, আপনাকে বলা হবে আপনি ইস্তেকামতের সাথে আছেন। সুবহানাল্লাহ। ইস্তেকামত আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা গুণ, অনেক দামি একটা গুণ। আল্লাহ তার হাবিবকে কোরআনের মধ্যে বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'ক, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'ক। ফাস্তাকিম, হে নবী আপনি ইস্তেকামতের সাথে চলেন। কামা উমিরতা, যে বিষয়ে আপনাকে আদিষ্ট করা হয় আপনি সেই বিষয়ে ইস্তেকামতের সাথে থাকেন। পরের আয়াতে পরের অংশে আল্লাহ বলেন ওয়া মান তাবা মা'ক, এবং আপনার সাথে যে সকল লোকেরা তওবা করেছে তারাও যেন ইস্তেকামতের সাথে থাকে, দৃঢ়তার সাথে থাকে, মজবুতের সাথে থাকে। চিন্তা করেন আল্লাহ তার হাবিবকে ইস্তেকামতের সাথে থাকার জন্য কোরআনের নির্দেশ দিয়েছে। অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ভালো মুমিন ভালো ঈমানদার কারা, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ বলেন যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, যে ঈমানদার এই কথা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অথবা শুধু রব বলে এটাই ঘোষণা করে সে সমাপ্ত করে না, বরং তারা যে রবকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে এর উপর অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ তাআলা এদের প্রশংসা কোরআনের মধ্যে করেছে। এজন্য ইস্তেকামতের গুণ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি গুণ, যার মধ্যে ইস্তেকামত থাকবে, রবের পক্ষ থেকে তার উপর মদদ থাকবে, নুসরত থাকবে, সাহায্য থাকবে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হলো আমাদের মধ্যে ইস্তেকামত নাই। দিনের পথে চলতে গেলে হাজারো বাহানা, লাখো বাহানা আমাদের সামনে দাঁড়িয়ে যায়। এজন্য ইস্তেকামতের বিকল্প কোনো গুণ থাকতে পারে না। ইস্তেকামত থাকবে, রবের কাছে আপনার মূল্য আছে। ইস্তেকামত নাই, রবের কাছে আপনার কোনো দাম নেই। একটা চমৎকার ঘটনা শোনাই। একজন বুজুর্গ ছিলেন, নাম হলো সাররি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি, বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি সফর করে কোথাও যাইতেছেন, প্রচণ্ড গরমের মধ্যে দুপুর বেলায় মধ্য গগনে খানা পিনা শেষ করেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। গরমে তার শরীরটা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। চিন্তা করলেন সামনে একটা গাছ দেখা যায়, এই গাছের নিচে আমি কিছুক্ষণ কাইলুলা করব। দুপুরে খাবারের পরে একটুক্ষণ শুয়ে থাকা, এটা হলো রাসূলের সুন্নাত। সাররি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি কাইলুলার নিয়তে শরীর যেহেতু ক্লান্ত, একটা বৃক্ষের নিচে, গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ক্লান্ত অবস্থা। ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আওয়াজ শুনে তিনি সচকিত হয়ে উঠলেন। তার কান খুলে গেল, চোখ খুলে গেল, কে যেন তাকে কি যেন বলতেছে। খেয়াল করে দেখলেন আওয়াজটা অন্য কোথাও না, গাছের উপর থেকে তার আওয়াজটা আসতেছে। গাছটাই যেন কি বলতেছে, গাছ বলতেছে কাকে? সাররি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি। কি বলে গাছ? ইয়া সাররি কুন মিসলি, হে সাররি তুমি আমার মতো হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। কে বলে? গাছ বলতেছে কাকে? সাররি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি, ইয়া সাররি কুন মিসলি, হে সাররি তুমি আমার মতো হয়ে যায়। সাররি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা বুজুর্গ, বিখ্যাত বুজুর্গ। তিনি চিন্তা করলেন আমি তার মতো হব। গাছ তাকে বলতেছে, তিনি বলতেছেন হে গাছ আমি তোমার মতো কেমনে হব, কোন দিক দিয়ে আমি তোমার মতো হব? তো গাছ বলে ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার আরমিহিম বিল আসমার। হে সাররি সাক্তি তুমি আমার মতো হও,
তার কারণ হলো মানুষরা আমার দিকে ইট পাটকেল নিক্ষেপ করে, মাটির টুকরা মাটির ঢিলা আমার দিকে নিক্ষেপ করে। ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার আরমিহিম বিল আসমার। মানুষেরা আমার প্রতি ঢিল নিক্ষেপ করে, আমি তাদের প্রতি ফল বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। মানুষদের ঢিল, আমি দেই ফল। সুতরাং ইয়া সাররি কুন মিসলি, হে সাররি তুমি আমার মতো হয়ে যাও। আল্লাহওয়ালা যারা হন তাদের মধ্যে প্রজ্ঞা থাকে, জ্ঞান থাকে, ফারাসাত থাকে। ফারাসাত একটা হলো জ্ঞান আর একটা হলো প্রজ্ঞা, দুটো এক জিনিস না। যারা আল্লাহওয়ালা বুজুর্গ হন তাদের মধ্যে থাকে জ্ঞান, পাশাপাশি প্রজ্ঞা থাকে, গভীর জ্ঞান। সাররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, গাছ যদি এতই ভালোই হয়, তার দিকে ঢিল মারলে সে ফল ছড়ে দেয়, ফল নিক্ষেপ করে। তারপরেও তিনি চিন্তা করলেন, তাহলে তারপরেও কেন আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন এই গাছকে বানিয়েছে? গাছ এত ভালো, তার দিকে ঢিল দিলে সে ফল নিক্ষেপ করে, তো তারপরেও এই গাছকে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন কেন বানাবেন? তো সাররি সিকতি রহমাতুল্লাহি আলাইহি গাছকে বলতেছেন, ফাকাইফা মাসিরুকা ইলান নাস। ও গাছ, তুমি তো বলতেছো আমি যেন তোমার মতো হয়ে যাই, তারপরে আমার প্রশ্ন হলো তুমি এত ভালো, ঢিল দিলে ফল দিয়ে দাও, তারপরও আল্লাহ তাআলা তোমাকে কেন জাহান্নামের ইন্ধন বানাবেন? গাছ এবার আসল কথা বলে, হে সাররি সাকতি, আমার মধ্যে অনেক গুণ আছে, কিন্তু আমার মধ্যে একটা ত্রুটিও আছে, যে ত্রুটি আমার সকল গুণের মধ্যে জল ঢেলে দিয়েছে। আমার ত্রুটিটা হলো ফাআমলাইতু বিল হাওয়া হাকাদা হাকাদা। গাছ বলে ফাআমলাইতু বিল হাওয়া হাকাদা হাকাদা, যেদিক থেকে বাতাস আসে আমি বাতাসের সাথে সেদিকেই ঢলে যাই। আমার মধ্যে ইস্তেকামত নাই, যেদিক থেকে বাতাস আসে আমি সেদিকেই, বাতাস এদিক থেকে আসে তার দিকে আমি চলে যাই, বাতাস আবার এদিক থেকে আসে আমি এদিকে যাই, যেদিক থেকে বাতাস আসে আমি বাতাসের দিকে হেলে যাই। ফাআমলাইতু বিল হাওয়া হাকাদা হাকাদা। আমার মধ্যে অনেক গুণ আছে, কিন্তু একটাই দোষ, ইস্তেকামতের গুণ আমি গাছের মধ্যে নাই, ফলে আমি গাছকে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানিয়েছেন। নাউজুবিল্লাহ। তো মূল কথা হলো ইস্তেকামত, দৃঢ়তা, মজবুতি না থাকলে আপনাকে সর্বশেষ জাহান্নামের অধিবাসী হতে হবে। বর্তমানে আপনি দেখবেন আমাদের মুসলমানদের অধিকাংশের অবস্থা হলো এটা, ওই যে কবি যেটা বলেছেন, চলো তো উধার কো হাওয়া হো জিধার কি, তুমি তো ওদিকেই চলো, বাতাস যেদিকে যায়। বর্তমানে কিছু লোক আছে, বর্তমানে কিছু ইমানদার মুসলমান এমন আছে, দেখবেন নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, 2 নম্বরেও করে, নামাজও পড়ে, দুনিয়ার এমন কোনো আকাম কুকাম নাই সে করে না। আছে না নেই বলেন? তাকে যদি বলা হয় নামাজ তো সামনের কাতারে পড়েন, এটা কেন করেন, বলে সমস্যাটা কি? এটা তো ইসলামের দৃষ্টিতে ঠিক না, বলে সমস্যাটা কি? এই এলাকার কথা না, অন্য একটা এলাকার কথা আমি আপনাদেরকে বলি। এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে সামনের কাতারে, আগে মসজিদে ঢুকে সবার শেষে মসজিদ থেকে বের হয়। ভালো মানুষ, সবসময় হাতের মধ্যে তসবিহ। আমি চিন্তা করলাম লোকটা মনে হয় অনেক ভালো, আগে মসজিদে আসে, সব শেষে মসজিদ থেকে বের হয়, আমাদেরকে সঙ্গ দেয়, মাঝে মাঝে নাস্তা পানিও খাওয়ায়, মহব্বত করে। তার মানে বোঝা গেল লোকটা দিনদার। কোন একটা অনুষ্ঠানে আমি গেছি, গিয়ে দেখলাম এই লোকও আসছে, তাকে দেখে আমার চোখ পোড়া ছানা বড়া হয়ে গেল। একটা আকিকা অনুষ্ঠান, লোকটা আসছে, তার ফ্যামিলিকে নিয়ে আসছে, সে ফ্যামিলির সকল সদস্য মনে হয় উলঙ্গ, একটার গায়ের মধ্যেও কাপড়ে ঠিক নাই। নাউজুবিল্লাহ। তুমি কিসের নামাজ পড়ো, বউকে ঠিক করতে পারলা না? তোমার তসবিহ দিয়া কি হবে? তোমার সন্তানের মাথার মধ্যে কাপড় দিতে পারলা না? সন্তান সেজে গুজে একেবারে, নাউজুবিল্লাহ শব্দটা বললাম না, একেবারে সেজে গুজে খারাপ মহিলাদের মতো সবার সামনে উপস্থিত হলো, তোমার দিনদারি কোথায় রইল?
যদি বলা হয় এমন কারণ কেন, বলে সমাজ তো এমনি চলে, রসুম রেওয়াজ যেমনি যায় সেও তেমনি যায়, তোমার মধ্যে ইস্তেকামাতের গুণ নেই। বলে হুজুর একটু একটা করলে কি সমস্যা হয়? আবার মাঝে মাঝে অনেকে এমন বলে, হুজুর তো কইবই, আমাদের না মানলে সমস্যাটা কি, মানতেই কি হবে নাকি? ও মিয়া, তোমার মধ্যে ইস্তেকামাতের গুণ নেই। গাছের মধ্যে যেমন ইস্তেকামাতের গুণ না থাকার কারণে গাছকে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানিয়েছেন, তোমার মধ্যে যদি ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ইস্তেকামাত মজবুতি না থাকে, আল্লাহ তাআলা পরিশেষে তোমাকেও জাহান্নামের ইন্ধন বানাবেন। নাউজুবিল্লাহ। রুসুম রেওয়াজের পিছনে পড়তে যাবেন না, যে মানুষ এটা না করলে কেমনে হবে। অনেককে আমরা বলি বিবাহ অনুষ্ঠান করেন, ছেলে মেয়ে আলাদা করেন, ছেলে মেয়ে একসাথে খাওয়া যায় নেই। বলে হুজুর এমনিতে চলতেছে, সমস্যাটা কি করলে? বছরতে একবারই হবে, জীবনে একবারই হবে, জায়েজ নেই, হারাম, তোমার মাথায় খবর নেই। তুমি যে করলা, তুমি যে আয়োজন করলা, তোমার যে গুনাহ হলো, সবাই মিলে যে গুনাহটা করলো, তুমি আয়োজক হিসাবে সকলের গুনার সমান পরিমাণ ভাগ পাবে। নাউজুবিল্লাহ। ইসলামে ভালো কাজ করলে যেমন তারা ভাগ পাওয়া যায়। এক লোক এখানে আসছে, সে একটা বাড়ি চিনে না, আপনি তাকে বললেন ভাই এদিক দিয়ে যান, সামনে গেলে অমুক বাড়িটা, সেখানে ওই লোকটা থাকে, আপনি তাকে পথ দেখায় দিলেন, আপনার দেখানো পথে লোকটা সে লোকটাকে খুঁজে পেল, আপনি তার যাতায়াতকে সহজ করলেন, ঠিকানা কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেতে সহজ করলেন, আল্লাহ আপনাকে সদাকার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তদ্রূপ আপনি যদি কাউকে খারাপ পথ দেখান, এই খারাপ পথে যাওয়ার পরে যে পরিমাণ গুনাহ করবে, পুরা গুনাহের একদম ফুললি পার্সেন্টেজ আপনি পাবেন। নাউজুবিল্লাহ। এজন্য কোনো সময় কথা বলতে যাবেন না, সবাই তো এমন করে, আমি করলে সমস্যাটা কি? না না না, ইমানদার বলবে সবাই এরকম করলেও আমি করব না, কারণ আমার হাবিব এমনটা করেন না। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন কোথায়? পারস্য দরবারে। পারস্য রাজা, পারস্যের যে বাদশাহ, তার দরবারে গিয়েছেন। লম্বা ঘটনা। খাবার খাইতেছেন, খাবারের অংশ পড়ে গিয়েছে। রাজদরবারের নিয়ম হলো না, কোনো অংশ পড়লে, রাজদরবার তো রাজদরবার, খাবারের কোনো অভাব নেই, সেখানে বহুত খাবার আছে, খাবার উঠিয়ে খাওয়াটা এই রাজদরবারের শানের খেলাফ। কিন্তু রাসূলের সুন্নাত কি? খাবারের যে অংশ নিচে পড়ে যাবে সেটাকে উঠিয়ে প্রয়োজনে পরিষ্কার করে গুলো খাও, কারণ খাবারের কোনো অংশে বরকত রেখে দিয়েছেন, কেউ বলতে পারে না। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সির রাসূল বলা হয়, রাসূলের রহস্যবিদ বলা হয়, তিনি খাবার উঠিয়ে খেয়েছেন। পাশ থেকে একজন বলেছে, এই হুযায়ফা করো কি? এটা তো বিশ্বের সবচেয়ে পরাশক্তির দরবার, ট্রাম্পের দরবার, অমুকের দরবার। বলে রাখো তোমার ট্রাম্প, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকাই। আরে দুনিয়া শুনে রাখো, এই সকল আহমকদের কারণে কি আমি আমার রাসূলের সুন্নতকে ছেড়ে দিব? নাউজুবিল্লাহ। আমি আপনি হইলে কি কইতাম, আজকে একদিন উঠায় না খাইলে সমস্যা নেই, কেউ তো খায় না। কি বলতেন আপনি? আমি বলতাম আমার ইমান দুর্বল, আপনাদের ইমান তো মজবুত। আমি এই পরিস্থিতির সম্মুখীন হলে বলতাম আজকে থাক। আজকে আমি বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে আসছি, একদিন উঠে না খেলে কি সমস্যা হবে? একদিন রাসূলের সুন্নতের উপর আমল না করলে কি সমস্যাটা হবে? কিন্তু ইমানদারের কথা হলো, এই আহমকদের কারণে কি আমি আমার হাবিবের সুন্নতকে ছেড়ে দিব? নাউজুবিল্লাহ। এজন্যই তো তারা সাহাবী, তাদের কথা বয়ানের মিম্বারে আলোচনা হচ্ছে, আমার আপনার কথা মরলে মানুষ কালকেই ভুলে যাবে। কেন? আপনি এমনটা করতে পারেন নাই, তিনি এমনটা করতে পেরেছেন। মোহতারাম হাজির, আমরা আল্লাহর ঘরে, আল্লাহর মহাব্বতে, আল্লাহকে ভালোবেসে আমরা দান করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে দান কবুল করেন, সকলে পড়ুন আমিন। যে দান বাক্সগুলো চালু করে দেন, দোতলা, তিনতলা, চারতলা, নিচে যেখানে দান বাক্স আছে, সকলেই মুক্ত হস্তে আল্লাহর মহাব্বতে আল্লাহকে খুশি করবার জন্য আমরা দান করি। আল্লাহ আমাদের দান কবুল করুন, সকলে পড়ুন আমিন। এই জন্য মোহতারাম হাজিরিন, ইস্তেকামাতের গুণ আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। যে ব্যক্তি ইস্তেকামাতের গুণ অর্জন করার চেষ্টা করবে, মালিকের নুসরত ও মদদ, রহমত তার প্রতি থাকবে। সুবহান। একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। ছোট্ট একটা বাচ্চা, এখনো সে হাঁটতে শিখে নাই, কেবল হাঁটতে শিখবে। আচ্ছা, বাবা কি জানে? বলেন তো, বাবা কি জানে না এই বাচ্চাটা পুরাপুরি হেঁটে সামনে সে যাইতে পারবে না? জানে কি না?
এক পাশে মা বসে আছে, এক পাশে বাবা বসে আছে, ডিস্টেন্সটা একটু বেশি। মাও জানে, বাবাও জানে আমার সন্তান এখান থেকে ছেড়ে দিলে মায়ের কাছে যেতে পারবে না, মা ছেড়ে দিলে বাবার কাছে আসতে পারবে না। জানে কি জানে না? তো কি করে? মা সন্তানটাকে ছেড়ে দেয়, বাবা ওদিক দিয়ে হাত পেতে থাকে। থাকে কি থাকে না বলেন? হ্যাঁ, যখন সন্তান চলতে শুরু করে কিছু দূর যাওয়ার পর সে পড়ে যেতে চায়, কিছু দূর যাওয়ার পর সে পড়ে যেতে চায়। যখনই পড়ে যেতে চায় তখন বাবা অথবা মা কি করে? গিয়ে সন্তানটাকে শুধু ধরে, এটা না, একেবারে পাঞ্জা করে ধরে বুকের মধ্যে উঠায় নেয়। সুবহানাল্লাহ। নেয় কি নেয় না? আপনারা তো বাবা, আপনারা তো ভাই, আপনারা জানেন আমাদের সন্তান আছে, আমরা এমনটা করেছি। শুধু কোলে এরকম না, এরকম না, বুকের সাথে জড়ায় নেয়। বাবা, তুমি হাঁটার চেষ্টা করেছো, তুমি পড়ে যেতে চাইছো, তুমি ব্যথা পাইছো কিনা? সন্তানকে আদরে আগলে রাখার চেষ্টা করে মা বাবা, আছে না নাই বলেন? তদ্রূপ আল্লাহ তাআলাও জানেন আমার বান্দা দ্বীনের পথে চলতে গিয়ে শয়তানের নফসের বিভিন্ন ব্যক্তিদের প্ররোচনার মধ্যে পড়ে যাবে, বন্ধু বান্ধবদের প্ররোচনার মধ্যে পড়ে যাবে। অনেক সময় দেখবেন একজন স্কুলের পোলাপান নামাজ পড়া শুরু করে, মাথার মধ্যে টুপি দেওয়া শুরু করে, অন্য দোস্তরা বলে, দোস্ত বুজুর্গ হয়ে গেছো নাকি, দোস্ত এখনই বুজুর্গ হয়ে গেল নাকি, বিভিন্ন কটাক্ষ করে, আসে না নাই? পাঞ্জাবি পড়লে বলে এখনই মোল্লা মৌলবী হয়ে গেল নাকি? দাড়ি রাখলে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বাক্য দিয়ে ব্যক্তিকে আক্রমণ করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ, আছে না নাই? আল্লাহ জানেন আমার এই বান্দা দ্বীনের পথে চলতে গিয়ে শয়তানের নফসের বিভিন্ন ব্যক্তির আক্রমণের শিকার হবে, আল্লাহ তাআলা ভালো করেই জানেন। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও আমার বান্দা, তুমি সামনের দিকে আগাও, তুমি সামনের দিকে আগাও, তুমি এক পা আগাবা, আগাইতে গিয়ে যদি তুমি পড়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার রহমতের কোলের মধ্যে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দা আল্লাহ দিকে আগাক, একটু মজবুতির সাথে, নিয়তকে সহি করে ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য একটু সামনের দিকে আগাবে, পদচারণা করবে। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি পড়তে দিব না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি একটা পাবার চেষ্টা করবা, আমি আল্লাহ তোমার জন্য হাজারো পথ খুলে দিব। সুবহানাল্লাহ। এখানে শব্দ বলেছেন সুবুলানা, সাবিলুন এক বচন, সাবিলুন এক বচন, সুবুলুন বহু বচন। আল্লাহ বলতে পারতেন তুমি পথ একটা পেতে চাও, একটাই পথ দেখাবো না। আল্লাহ বললেন তুমি একটা পথ পাবার চেষ্টা করবা, তোমার জন্য আমি হাজারো পথ খুলে দিব। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে পাবার জন্য সামনের দিকে আগান, আল্লাহ আপনার জন্য হাজারো পথ খুলে দিবেন, কোনো সমস্যা নেই। যেমনটি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খুলে দিয়েছেন, খুলে দেন নাই? সব দরজাগুলো পটপট পটাপট করে খুলে গিয়েছে। তিনি জানেন দরজাগুলো নক করা, বিশাল লক লাগানো, এই লকের চাবি একটাও আমার কাছে নাই, কিন্তু আমার কাজ হলো দরজা পর্যন্ত দেওয়া। দরজা খোলার দায়িত্ব আমার না, দরজা খোলার দায়িত্ব কার? বলেন, দরজা খোলার দায়িত্ব কার? তিনি সাহস নিয়ে, অসীম সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে সামনে আগাইছেন। আল্লাহ তাআলা সকল দরজাগুলো তার রহমত দিয়ে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি, ইস্তেকামতের বিকল্প নাই। আজকে যারা বিভিন্ন রসুম রেওয়াজের কথা বলেন, সমাজের কথা বলে, আপনি ইসলাম বহির্ভূত কাজ করার চেষ্টা করতেছেন, আপনি অচিরেই অপেক্ষা করেন। গাছ যেমন জাহান্নামের ইন্ধন হবে, আপনাকেও জাহান্নামের ইন্ধন হতে হবে। আর যদি ইস্তেকামতের সাথে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবেন। কেমন পুরস্কার? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করতেছেন, যাচ্ছেন, এক জায়গায় গেলেন, একটা তেপান্তর, একটা উপত্যকা অতিক্রম করার সময় নবী খেয়াল করলেন এই উপত্যকা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। কি আসতেছে? ঘ্রাণ, বিরল একটা ঘ্রাণ, যে ঘ্রাণ নবীর জীবনেও পান নাই। এত সুন্দর একটা সুঘ্রাণ তিনি নাকের মধ্যে পাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, দোস্ত এত সুন্দর একটা ঘ্রাণ আমি পাইতেছি, কোত্থেকে আসে? ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলি, ইস্তেকামতের কত বেশি দাম আল্লাহর কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে উপত্যকা দিয়ে অতিক্রম করছেন, এই উপত্যকার মধ্যে আল্লাহর এক বান্দির কবর আছে, যে কবর থেকে এত সুন্দর ঘ্রাণ আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ।
সেই বান্দির নাম কি? সেই বান্দির নাম হলো মাস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে কোথায় থাকতো? সে থাকতো ফেরাউনের প্রাসাদের মধ্যে। ফেরাউনের প্রাসাদের মধ্যে থাকতো। ঈমান এনেছিল, সংক্ষিপ্ত করে বলি ঈমান এনেছিল। ফেরাউন তাকে শাস্তি দিয়েছে ঈমান আনার কারণে, অনেক ভয় দেখাইছে, ঈমান ছেড়ে দাও, শেষ করে ফেলবো। বলে সম্ভব না, ঈমান যেটা একবার আনছি সেটা কোনো সময় ছাড়তে পারবো না। যা মন চাই তাই করো, ফাফআল মা শিতা, যা মন চাই ফেরাউন তুমি যা মন চাই তাই করো, আমি মুসার উপর যে ঈমান এনেছি ঈমান কোনো সময় ছাড়তে পারবো না। ইতিহাস বলে, কিতাব বলে, বিশুদ্ধ বর্ণনায় কথা বলে, মাস্টার 3টা বাচ্চা ছিল, তাকে বলা হলো তুমি যদি ঈমান না আনো, সামনে ডেক্সির মধ্যে আগুন গরম করা হয়েছে, একদম টকবক করতেছে আগুন, তুমি যদি ঈমান না আনো তোমার সন্তানগুলোকে ছেড়ে দেওয়া হবে আগুনের মধ্যে। চিন্তা করেন, একজন মা, একজন বাবা, তার জন্য এর চেয়ে কষ্টের বিষয় আর নাই, তার সামনে তার সন্তানকে হত্যা করা হবে। একজন মা তো এটা চায় আমাকে শেষ করে ফেলা হোক, আমার সন্তান যেন না মরে। আছে না নাই বলেন? কিতাব বলে, ইতিহাস বলে, এই মাস্টার সামনে, আল্লাহর এই প্রিয় বান্দির সামনে তার এক সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছে, সাথে সাথে সেকেন্ডের মধ্যে হাড্ডি এক পাশে, গোস্ত এক পাশে। তাকে বলা হলো দেখো তোমার এই অবস্থা বাকি 2 জনের হবে। বলে হোক। দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান সবাইকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বলে আরও সন্তান থাকলে তাও ছেড়ে দাও, কিন্তু যেই রবের উপর, যে মুসা রবের উপর ঈমান আনছি, সেই ঈমান আমি মাস্তা কোনো সময় ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। জিবরাইল বলে দোস্ত, এই যে মাস্তা, যার সন্তানকে তার সামনে হত্যা করা হয়েছে, তাকেও হত্যা করা হয়েছে নির্মমভাবে, কিন্তু ঈমান থেকে কোনো সময় পিছপা হয় নাই, ইসলাম থেকে পিছপা হয় নাই, ঈমানের উপর, ইসলামের উপর অটল ছিল, অবিচল ছিল। এটার কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে সুঘ্রাণ তৈরি করে দিয়েছেন, পুরা উপত্যকায় সেই সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য যারা কষ্ট করবে দুনিয়াতে তাদের সুঘ্রাণ ছড়াবে, আলহামদুলিল্লাহ। আর কিয়ামতের দিন তো ছড়াবেই, যখন সবাই ক্লান্ত পরিশ্রান্ত বিভিন্ন হিসাব নিকাশে ব্যস্ত, আল্লাহ তাআলা বলেন এরা থাকবে মুতির মিম্বারে আনন্দ ফুর্তির মধ্যে। সুবহানাল্লাহ। আরে মিয়া, ওটা তো একটা বিশ্রামের জায়গা, ওটা তো আনন্দ করার জায়গা, ওটা তো সাময়িক বিরতি, এরপরে তাদের জন্য হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আসুন ইস্তেকামতের গুণ অর্জন করি। কে কি বলল, অমুকে কি বলল, আমার মা কি বলে, বাবা কি বলে, দেখার সময় নেই। আমি দেখব আমার আল্লাহ এবং আমার রাসূল কি বলে। বলেন আমরা কি দেখব? আমার আল্লাহ এবং আমার রাসূল কি বলে। সমাজ লাথি মারেন, মা বাবাকে লাথি মারেন, কখন লাথি মারবেন? যখন তাদের কথা, তাদের কাজ ইসলাম বহির্ভূত হবে। কখন বলেন? যখন তাদের কাজকর্ম ইসলাম বহির্ভূত হবে, পরামর্শ ইসলাম বহির্ভূত হবে, আমি মানব না। অনেককে দেখা যায়, ভাই বলি ভাই আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন, বলে আমার বউ রাজি না, আমার মা রাজি না, আমার ফ্যামিলি রাজি না। ও মিয়া, ফ্যামিলির কারণে আপনার সন্তানকে মাদ্রাসায় দিলেন না, দিনদার বানাইলেন না। কিয়ামতের দিন যখন সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, মামলাটা খাবে কে? আপনি খাবেন, আপনার বাবা খাবে? আপনি খাবেন, মামলা আসামি আপনাকে করা হবে। এজন্য কারো কথা মানার সময় নেই, মানব কার কথা? আল্লাহ এবং তার হাবিবের কথা। দৃঢ় থাকবো, অবিচল থাকবো কার কথার উপরে? আল্লাহ এবং তার হাবিবের কথার উপরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেকামতের গুণ দান করুন, সকলের পূর্ণ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।